আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? আমি জি বলেন বাংলাদেশ নওগাঁ জেলা পোরশা থানা থেকে বলছিলাম। বলেন বলেন প্রশ্ন বলেন। প্রশ্ন, বৃষ্টির দিনে আজান দেওয়ার শেষে যে হাদিসগুলো এসেছে, কিছু অতিরিক্ত শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন আসসালাতু ফির রিহালিকুম অথবা সল্লু ফি বুয়ুতিকুম। এই শব্দগুলো মুয়াজ্জিন কিভাবে বলবে? আর আজান শেষে কি শুধু আজানের জবাব দান, মানে যারা জবাব আজান দিয়ে আজানের যে জবাব দিয়েছে তারাই কি শুধু তার দোয়া পড়বে, নাকি মুয়াজ্জিন মুয়াজ্জিনও পড়বে? জি প্রশ্ন করলেন যে আজানের আগে কি প্রশ্ন করলেন যেন ইকরাম ভাই? জি শেখ, সালাতু রেহালিকুম যে সালাতের জন্য। বর্ষা বৃষ্টির সময় থাকলে বিভিন্ন অতিরিক্ত বাক্য রয়েছে। আলা সাল্লু ফির রেহাল বা সাল্লু ফির রেহালেকুম বা সাল্লু ফি বুয়ুতিকুম। এভাবে বিভিন্ন শব্দগুলো এক কথায়। আর যদি এই আরবি না বুঝে কেউ যদি বাংলায় বলে, এটা কোনো জিকির নয়, আল্লাহ আকবার মতো যে আল্লাহ মহান বলা যাবে না। হ্যাঁ, হাই আলাস সালাহ, সালাতের জন্য এসো, বাংলায় বলা যাবে না, এমন নয়। যদি আপনার বাঙালি সমাজে হয় সাল্লুফি বই, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও, বাড়িতে তোমরা সালাত আদায় করে নাও, কোনো অসুবিধা নেই। তো কথা হচ্ছে যে যদি বৃষ্টি চলমান থাকে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন আর আসা সম্ভব হবে না লোকজন, তাহলে কিন্তু বৃষ্টি নেই এখন, তাহলে আর এটা বলবেন না। জি, এটা কখন বলবেন? আমরা সহিহ বুখারীর যে ধারাবাহিক দার্স আলোচনা করছি তাতে বিস্তারিত আলোচনা করেছি। বিভিন্ন রকম হাদিস রয়েছে। হাই আলাস সালাহ, হাই আলাল ফালার জায়গাতে বলবেন, হাই আলাস সালাহ বলেন না ডেকে সালাতের জন্য এসো, আর তার বিপরীত বলছেন সাল্লুফি বইতুকুম, না বলে ওই জায়গায় রিপ্লেস করবেন সাল্লুফি বইতুকুম, সাল্লুফির রেহাল বলবেন। আবার কেউ বলছেন না, পুরো আজান আপন অবস্থায় রেখে দিবেন, আর আজান শেষে বলবেন সাল্লুফি বইতুকুম বাস আলা সাল্লুফির রেহাল বা সাল্লুফি রেহাল। আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে হাদিসে রয়েছে মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আজান শুনলো আর তারপরে এই দোয়াগুলি বললো, আর আজান সবাই শুনছে, আজান যারা শ্রোতা সারা শুনছে, মুয়াজ্জিনও আজান দিচ্ছে আর আজান শুনতেও পাচ্ছে, সুতরাং সবাই দোয়াগুলি পড়বে। তবে দোয়াতে হাত তোলা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের দেশে যে মুয়াজ্জিনরা হাত তুলে দোয়া করে, এর প্রমাণ নেই, সুতরাং হাত না তোলা উচিত। সেখানে বিনা হাত তোলাতে দোয়াগুলি পাঠ করবে। আল্লাহ তাআলা।